3 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়াবহ মৌসুমি বন্যার কবলে পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চল। 40 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছে দেশটির পাঞ্জাব প্রদেশে। চেনাব, রাভি এবং শতদ্রু নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতি সবচেয়ে নাজুক। এতে করে ইতিমধ্যেই পাঞ্জাবের প্রায় 4000 গ্রামের 18 লাখের বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। 4 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাবে বজ্রপাতসহ বৃষ্টির সতর্কতায় বন্যার্তদের আরও দুশ্চিন্তায় ফেলেছে। বন্যা সংকটের কারণে প্রদেশটির উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। तकरीबन 3900 और 51 मुआवजात पूरे पंजाब में इस वक्त इनंडेट हो चुके हुए हैं अनफॉर्चुनेटली। इसी तरह 38,75,617 लोगों को हम इवैक्यूएट कर चुके हैं। সিন্ধু নদী তীরের দক্ষিণ দিকেও বন্যার পানি ঢুকতে থাকায় নিম্নাঞ্চল থেকে 94,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হওয়ার শঙ্কা করছে পাকিস্তান বিজনেস ফোরাম (PBF), যার কারণে অবিলম্বে দেশটির কৃষি খাতে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমনকি ব্যাপক ক্ষয়ক্ষতির আভাস দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠিও পাঠিয়েছে PBF। পাকিস্তান কর্তৃপক্ষের তথ্য বলছে, জুনের শেষের দিক থেকে শুরু বর্ষা মৌসুমে সৃষ্ট বন্যায় দেশজুড়ে 880 জনের বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে শুধু পাঞ্জাবেই 220 জনের বেশি। এর মধ্যে সাম্প্রতিক বন্যায় পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 50 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের এই বন্যা পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। মানবিক সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের প্রতিবেশী ভারতও ভয়াবহ বন্যায় বিপদের মুখোমুখি। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং ভারতশাসিত পাঞ্জাবসহ উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতে সীমান্তের দুই পাশের নদীগুলোর পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। কাজ না থাকায় জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। ये बहुत तेज आया है, उसके बाद कल भी उससे तेज, आज रात भी उससे तेज, यानी हर साल से ज़्यादा बाढ़ देखने को मिला। বন্যার হানায় এরই মধ্যে ভারতে 1.5 শতাধিক মানুষ মারা গেছে, যার মধ্যে ভারত শাসিত পাঞ্জাবেই মারা গেছে 30 জনের বেশি। এছাড়া বন্যার কারণে ভারতের পাঞ্জাব সরকার স্কুল কলেজ বন্ধের সময় 7 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এমনকি টানা 10 দিনের জন্য বৈষ্ণোদেবী মন্দিরের তীর্থযাত্রাও স্থগিত করা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক